বেলডাঙ্গার ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনস্বার্থ মামলা। বেলডাঙ্গায় ইতিমধ্যে 5 কোম্পানি সিআইএসএফ মোতায়েন, হাইকোর্টে জানালো রাজ্য। শুভেন্দুর করা মামলায় রাজ্যের সওয়াল। শুভেন্দু করার মামলায় এবার রাজ্যের সওয়াল। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যেই মামলা করেছিলেন সেই মামলার পরিপ্রেক্ষিতে এবার সেই কথাই জানানো হয়েছে। বেলডাঙ্গার ঘটনায় শুভেন্দু অধিকারীর জনস্বার্থ মামলা। আরো জানাবেন এ বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব তার সঙ্গে। কিন্তু যে খবর আপনাদের জানাচ্ছিলাম, আমরা দেখি যে গত সপ্তাহে বেলডাঙ্গা উত্তপ্ত হয়ে ওঠে। বেলডাঙ্গার ঘটনায় এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনস্বার্থ মামলা। বেলডাঙ্গায় ইতিমধ্যে 5 কোম্পানি সিআইএসএফ মোতায়েন করা হয়েছে। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিককে খুন এবং সেই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙ্গা। আর এবার বেলডাঙ্গার ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জনস্বার্থ মামলা দায়ের করেন। ইতিমধ্যেই বেলডাঙ্গায় আমরা জানি যে 5 কোম্পানি সিআইএসএফ মোতায়েন করা হয়েছে। হাইকোর্ট জানালো রাজ্য শুভেন্দুর করা মামলায় রাজ্যের সওয়াল। শুভেন্দু অধিকারীর করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতে রাজ্যের সওয়াল। আবেদনকারী শুভেন্দু অধিকারীর দাবি বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। বেলডাঙ্গার ঘটনার পর ওই এলাকায় ভারতীয় ন্যায় সংহিতা। আরো জানবো, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, শুভেন্দু অধিকারীর কি দাবি? দেখো, শুভেন্দু অধিকারীর একটি শামশেরগঞ্জ নিয়ে মামলার যে মামলা দায়ের হয়েছিল তার সঙ্গেই অতিরিক্ত আবেদন করে এই বেলডাঙ্গার ঘটনাটিকে সামনে এনে আরেকটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। এই মামলায় তার দাবি, ঘটনার যে পরিস্থিতি ঘটেছিল, যেখানে সংবাদ মাধ্যম আহত হয়েছিল, তার প্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজন ছিল। যেহেতু কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে কলকাতা মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে শামশেরগঞ্জ সহ, সুতরাং সেখান থেকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ডিপ্লয়মেন্ট করতে পারত, কিন্তু তা করা হয়নি। অবিলম্বে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা প্রয়োজন। পাশাপাশি তার দাবি হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা আইনের 163 ধারা, যেটাকে আগে বলা হতো 144 ধারা, সেই আইন অনুযায়ী এখানে 144 ধারা জারি করা হোক। পাশাপাশি তার দাবি, এই ঘটনা হচ্ছে সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। প্রতিবেশী দেশের থেকে যে অর্থ আসে সেই অর্থই এখানে করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তাই এই 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 ঘটনার প্রেক্ষিতে এনআইএ তদন্তের নির্দেশ জারি করুক আদালত। তা যদিও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের পক্ষ থেকে জানান, এই ঘটনার পর 5 কোম্পানি সিআইএসএফ অলরেডি মোতায়েন করা হয়েছে, তারা এরিয়া ডমিনেশনের কাজ করছে এবং কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন হলে রাজ্য আরো অ্যাপ্লিকেশন করে আবেদন জানাবে। তাতে কোনো রাজ্যের অসুবিধা নেই, কিন্তু রাজ্য ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেছে এবং এখনো পর্যন্ত 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আদালতে তোলা হয়েছে, কয়েকজনকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে তদন্ত চলছে এবং সেখানকার পরিস্থিতি স্বাভাবিক। আজকে সেখানে বাজার বসছে এবং কোনো রকম প্যানিকের অবস্থা নেই। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের মৃত্যু হচ্ছে, তাদেরকে হ্যারাস করা হচ্ছে। সেখানে সব সময় দেখা যাচ্ছে যে তারা বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে আঘাত করা হচ্ছে। তারই প্রেক্ষিতে কিন্তু সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলেন যে মামলাকারী যে আবেদনকারী, তিনি প্রত্যেক ক্ষেত্রেই চাইছেন যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। তিনি গোটা পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চান। তার সব মামলাতে একই সওয়াল, মামলার সওয়াল এবং পাল্টা সওয়াল হচ্ছে। এর বেলা দুটোই এই মামলার শুনানি গ্রহণ করবেন প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। অনেক ধন্যবাদ পীযূষ দা, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। ফের এই মামলার শুনানি রয়েছে বেলা 2টায়।